তো এই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, আমি আফ্রিদি। তো আজকে রাত হয়ে গেল ব্লগটা চালু করতে। তো আমি আজকে এটা হচ্ছে আমার গাড়ি 7377 যাচ্ছে নতুন বর্তমান। রাত্রে হয়ে গেল ব্লগ চালু করার জন্য, কারণ দিনের বেলা অনেক চাপ ছিল। তো বেশি না দেরি করে যাওয়া যাক। তো বন্ধুরা আমি বেরিয়ে পড়লাম, এখন আছে NS12। তো যাচ্ছি আমি, আমার ভাগ্নে হচ্ছে আমার ভাগ্নে, আর আমি যাচ্ছি। এখন আছে আমরা মাদ্রাসাটার সামনে মাদ্রাসাট। তো বেশি না দেরি করে চলুন যাওয়া যাক, কারণ আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে। আর দিনের বেলা ব্লগ চালু করতে পারেন, কারণ দিনের বেলা অনেকটাই চাপ ছিল গাড়ির, ওই জন্যই আর ব্লগ চালু করতে পারিনি। তো বেশি না কথা বলে চলুন যাওয়া যাক। তো বন্ধুরা আমরা এখন ধরে নিলাম কৃষ্ণনগর টু বর্ধমান রুট। তো এই রাস্তায় ভীষণ বাম্পার, যারা এই রাস্তায় গাড়ি চালায় তারা খুব ভালো করে জানে, বাম্পারের জন্য এই রাস্তায় কেউ আসতেই চায় না। তো আমি ধরে নিয়েছি এখন কৃষ্ণনগর টু বর্ধমান রুট। এখন যাওয়া যাক ধীরে সুস্থ আল্লাহর নাম করে। চলুন, এই হচ্ছে রাস্তা, সিঙ্গেল রাস্তা। তো বন্ধুরা আমরা এখন চলে আসলাম নবদ্বীপ ব্রিজ। তো এখানে 10 টাকা টোল নাই, তো আমরা টোলটা দিয়ে নবদ্বীপ ব্রিজ পার হব। তো সামনে এই গাড়িটা দাঁড় করিয়েছে, আমাদের গাড়িটা দাঁড় করাবে। তো আমরা 10 টাকা দেবো, তো আমাদের টোকান দিয়ে দেবে, একটু ওয়েট করতে হবে। এই যে কাকারা টাকা নিচ্ছে, এই যে টাকাটা দিয়ে দিত, কাকা টাকা নিচ্ছে, দিয়ে দিল আমাদেরকে টোকান। তো আমরা যাওয়া যাক। আর নবদ্বীপ ব্রিজ কিছু মাস আগে মানে তোমার বন্ধ ছিল, মানে ছোট গাড়ির জন্য বন্ধ ছিল না, বড় গাড়ির জন্য বন্ধ ছিল। নবদ্বীপ ব্রিজে তোমার কাজ হচ্ছিল, ভেঙে গিয়েছিল, নড়ছিল, ওই জন্য। তো আপনাদেরকে দেখাচ্ছি যে কোথায় ভেঙে গিয়েছিল বা কত দূর কি হয়েছিল, এখন কি অবস্থায় আছে। তো চলুন দেখা যাক। তো বন্ধুরা এই সে হচ্ছে জায়গা, এই যে এই জায়গাটায় হচ্ছে নবদ্বীপ ব্রিজটা মানে নড়ছিল। এই জায়গাটার জন্য তোমার বড় গাড়িদের ওঠা বন্ধ ছিল। আর এই যে এই জায়গাটায়ও এখানে একটা গর্ত আছে, এই জন্য বড় গাড়ি ওঠা বন্ধ। আমার ছোট গাড়ি ওঠা বন্ধ ছিল না, কিছুদিন বন্ধ করে রেখেছিল, আবার ঠিকঠাক করা হয়েছে। ব্রিজটা অতিরিক্ত কমজোরি হয়ে গেছে, ব্রিজটা আবার সরকার এরপর থেকে আবার নতুন করে স্টার্ট করার পরিকল্পনা করছে, মানে ঠিক করার পরিকল্পনা চলছে। দেখা যাক কবে ঠিক হয় বা না হয়। না হলে এই দুর্গা সিঁড়িতে যাওয়া পারাপার হওয়া আমাদের বিষয়ের গাড়ির বিষয়ে রিস্ক হয়ে যায়, কখন কি হয়ে যায় না হয়ে যায়। বাকি সব ঠিক আছে, যা করবে সরকার করবে, আর ওপরে একটা আল্লাহ আছে, আল্লাহ যাদের সাথে আর কোনো কিছু হবে না। বাকি যাওয়া যাক। তো বন্ধুরা আমরা নদিয়া জেলা ছেড়ে বর্ধমান জেলায় ঢুকে পড়লাম। এটা হচ্ছে বর্ধমান জেলায় ঢুকে পড়লাম আমরা। পেছনে যে ব্রিজটা আমরা ক্রস করলাম, মানে এখন একটা ছোট ব্রিজ ছিল, যে ব্রিজটা ক্রস করলাম ওটা হচ্ছে ওইদিকে হচ্ছে তোমার নদিয়া, আর ওটা ব্রিজটা ছাড়িয়ে হচ্ছে বর্ধমান জেলা। তো আমরা বর্ধমান জেলায় ঢুকে পড়েছি। এটা হচ্ছে তোমার বর্ধমান জেলা, সামনে কাটোয়া মোড়, সামনে ডান দিকে চলে গেল কাটোয়া, বাদিকে চলে গেল তোমার কালনা, নাদনঘাট, বর্ধমান বাদিকে। তো বন্ধুরা আমরা চলে এসেছি কুসুমগ্রাম ছাড়িয়ে, দাঁড়িয়ে পড়েছি চা খাওয়ার জন্য। তো হচ্ছে ওই যে আমার গাড়ি রাস্তার ধারে পার্কিং করে, সেই জন্য ইন্ডিকেটার চালিয়ে রেখেছি। তো যাওয়া যাক, চা মা খেয়ে আবার বেরোনো যাক, কারণ আমরা অনেকটাই আগে বেরিয়ে পড়েছি। ওনারা বলছে এখন 10টার সময় নামার কথা ছিল, এখন বলছে আধা ঘন্টা ট্রেন লেট আছে। এখন দেখা যাক কত ট্রেন লেট আছে, এখন এখানে খেয়ে দিতে পারে বেরোনো যাক। সবাই যাওয়া যাক। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেলো, আমরা ওই সামনের ওই দোকানটা থেকে খাওয়া দাওয়া করলাম। চলে এসছে গাড়ির কাছে, ওটা বেরোবো, অনেকটা টাইম হয়ে গেল। তো দেখা যাক কখন নামে, ওরা বলেছে 11:30টার দিকে বা 10:30টার দিকে। এখন দেখা যাক কখন নামে। তো আমরা আস্তে আস্তে বেরোই, দেখি রাস্তায় কতক্ষণ টাইম লাগে, যাওয়া যাক। তো বন্ধুরা আমরা পৌঁছে গেলাম বর্ধমান সিটির ভেতরে। তো সামনে বর্ধমান ফ্লাইওভার, এই ফ্লাইওভারের নিচেই হচ্ছে বর্ধমান স্টেশন। তো আস্তে আস্তে যাওয়া যাক, দেখি সামনে পুলিশ আছে। তো যাওয়া যাক আমরা। আমরা চলে আসলাম বর্ধমান স্টেশনে গাড়ি পার্কিং করে দিয়েছি, দিলাম। তো সামনে হচ্ছে বর্ধমান স্টেশনে অনেক সুন্দরভাবে সাজিয়েছে, এর আগে এরকম সুন্দরভাবে ছিল না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।